নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব 5 টাকার যে ট্র্যাক্টর নোট তার সম্পর্কে। প্রচুর দর্শক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে 5 টাকা নোটের ছবি পাঠান চেক করবার জন্য। তো এই 5 টাকার নোটের মধ্যে দুটো ডিজাইনের 5 টাকার ট্র্যাক্টর নোট আছে। একটা প্রথম ইস্যু হয় আর একটা দ্বিতীয়বার ইস্যু হয়। নোটগুলি কিন্তু পৃথক পৃথক ডিজাইন। তো আমি আপনাদেরকে দেখাবো এই যে নোটটি আপনারা দেখছেন, ভিডিওতে ছবিটা উল্টো আসছে। এই নোটটি কিন্তু ফার্স্ট ইস্যু নোট। এই নোটের যে গভর্নরটা আছে আর.এন. মালহোত্রা, এবং আরেকটি নোট এই যে ডিজাইনটা আপনারা দেখছেন এটা কিন্তু সেকেন্ড ইস্যু নোট। একটু অন্য রকমের দেখতে ফন্ট সাইজটা। 5 টাকার ফার্স্ট ইস্যু নোটের ক্ষেত্রে কিন্তু মহাত্মা গান্ধী ছবিটা নেই। পরে যে নোটগুলি ছাপানো হয় দ্বিতীয়বার সেখানে কিন্তু মহাত্মা গান্ধী ছবিটা আছে। এটাই কিন্তু পার্থক্য। তো এই দুটি নোটের মধ্যে বিভিন্ন গভর্নররা কিন্তু সাইন করে। কিছু কিছু গভর্নরের নোট আছে যেগুলো কিন্তু অনেকটা ভ্যালুয়েবল। এই ধরনের নোট কিন্তু বর্তমানে খুব বেশি একটা রেয়ার না। যদি এগুলোর বান্ডিল হয়, সম্পূর্ণ একটি বান্ডিল যদি থাকে তাহলে কিন্তু নোটগুলো মোটামুটি অনেকটাই ভ্যালুয়েবল, এগুলো বিক্রি হয় অনায়াসে। আর এদের মধ্যে কিছু গভর্নর আছে, সেই সব গভর্নর কিন্তু আলাদা আলাদা ভাবে তার মূল্যটা হয়। অমিতাভ ঘোষ, আর.এন. মালহোত্রা, কে.আর. পুরী, বিমল জালাল, বিভিন্ন নোটের কিন্তু বিভিন্ন গভর্নররা কিন্তু এই 5 টাকার নোটে সাইন করে। তো সেটা আমি আমার নোটবুকের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন কোন গভর্নররা এই নোটে সাইন করেছেন এবং তাদের এবং সেই সব নোটের কতটা ভ্যালু, সবথেকে ভ্যালু কোন গভর্নরের এবং কত টাকা পর্যন্ত তা ভ্যালু হতে পারে, সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে আমি নোটবুক থেকে দেখাবো। তো স্ক্রিনে যে নোটগুলি আপনারা দেখছেন, প্রথমে আলোচনা করব যে গভর্নর এই নোটে 5 টাকার ট্র্যাক্টর নোটে প্রথম সাইন করে 1975 সালে। এই নোটটা কিন্তু গ্রিন কালারের, আপনারা প্রত্যেকে দেখেছেন। তো এস জগন্নাথের পরে কে.আর. পুরী, আই.জি. প্যাটেল, এম. নরসিংহম, মনমোহন সিং, অমিতাভ ঘোষ, আর.এন. মালহোত্রা, বিভিন্ন গভর্নররা কিন্তু এই নোটে সাইন করে। এই ধরনের নোট 5 টাকার প্রথম ইস্যু হওয়া যে নোট, এই 5 টাকার ক্ষেত্রে কিন্তু দুটো ডিজাইন আছে। এটা কিন্তু ফার্স্ট ইস্যু ডিজাইন। তো এর মধ্যে ম্যাক্সিমাম নোটের একটি সিঙ্গেল নোটের প্রাইস 20 টাকা থেকে 40 টাকা ইউএনসি কন্ডিশনে। তবে সিঙ্গেল নোট স্টলে বা এক্সিবিশনে কিন্তু খুবই কম বিক্রি হয়, কেনা বেচা বলতে গেলে হয় না। এগুলো বর্তমানে অ্যাভেলেবেল। যদি কোনো বান্ডিল থাকে এই 5 টাকা নোটের, তাহলে কিন্তু সেটা গভর্নর অনুযায়ী তার ভ্যালুটা পাওয়া যায়। এর মধ্যে সবথেকে ভ্যালুয়েবল যেটা এম. নরসিংহম, এ. ইনসেট, প্রেফিক্স CDEFGHK। এম. নরসিংহমে যদি বান্ডিল থাকে তাহলে কিন্তু একটি নোটের বান্ডিল 5 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়। এরপর কে.আর. পুরী, এ. ইনসেট, ABC প্রেফিক্সের যে নোট, এটাও কিন্তু অনেকটা ভ্যালুয়েবল। এরপর দেখে নেব এরপর যে গভর্নরটি মোস্ট ভ্যালুয়েবল
5 টাকা ট্র্যাক্টর নোটের ক্ষেত্রে এটা 1985 সালে ইস্যু হয়। ডি ইনসেট প্রেফিক্স টি, অমিতাভ ঘোষ গভর্নর। এই নোটটা কিন্তু সব থেকে ভ্যালু, এই নোটটাই কিন্তু সব থেকে ভ্যালুয়েবল। এর একটি নোটের মূল্য 200 টাকা থেকে 350 টাকা ইউএনসি কন্ডিশনে। আর.এন. মালহোত্রা, এটিও কিন্তু অনেকটা ভ্যালুয়েবল একটা নোট। যেসব নোটের মধ্যে মনমোহন সিং 5 টাকার ট্র্যাক্টর নোটটা কিন্তু বেশি পাওয়া যায়, যার ভ্যালুটা কিন্তু অনেকটাই কম। আগের পেজে এখানে আপনারা দেখছেন আইজি প্যাটেল, কেআর পুরী, এস জগন্নাথন, এই যে গভর্নরগুলো এগুলো কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। এই ধরনের নোট কিন্তু একটু কম ভ্যালু, বিশেষ করে যেগুলো বেশি ভ্যালু সেটা কিন্তু আপনাদেরকে জানালাম। আপনারা যদি কেউ বান্ডিল কেনেন 5 টাকা নোটের বা বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু গভর্নরগুলো দেখে নেবে। গভর্নর অনুযায়ী কিন্তু ভ্যালুটা কম বেশির ব্যাপার আছে। এরপরে দেখব সেকেন্ড ইস্যু 5 টাকা ট্র্যাক্টর নোট। এই নোটের ক্ষেত্রে প্রথম ইস্যু হয় বিমল জালানের নোট 1997 সালে। বিমল জালানের পরে আরও কিছু গভর্নররা এই নোটে সাইন করেন। ডক্টর ওয়াই.ভি. রেড্ডি, ডি. সুব্বারাও, বিভিন্ন গভর্নররা কিন্তু এই নোটে সাইন করে। এর মধ্যে যে নোটটি সব থেকে ভ্যালুয়েবল সেটা হচ্ছে ওয়াই.ভি. রেড্ডি আর ইনসেট প্রেফিক্স এ। আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি যে নোটের প্রেফিক্স এবং ইনসেট কোথায় থাকে সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, তবুও আপনাদেরকে একটুখানি জানাই। এই যে 5 টাকা নোটগুলি দেখছেন, এই নাম্বার সিরিজের প্রথমে যে 3টে শব্দ, যেমন এই নোটটির ক্ষেত্রে 16A, এটা কিন্তু প্রেফিক্স এ, এখানে প্রেফিক্স, আর ইনসেট হলো তার এই 3টে শব্দের পরে যে 6টা নাম্বার সিরিজ আছে, সেই নাম্বার সিরিজের যে 6টা অক্ষর আছে, নাম্বার সিরিজের শেষের যে 6টা অক্ষর আছে, এটা কিন্তু এর ঠিক নিচের দিকে একটা ইংরাজি শব্দ, যেমন এখানে আর ইনসেট লেখা আছে। এরকম প্রত্যেকটা নোটের ক্ষেত্রেই তার নাম্বার সিরিজের নিচে কিন্তু এইভাবে ওয়ার্ড লেখা থাকে, এটাই কিন্তু ইনসেট। তো প্রত্যেকটা নোটের ক্ষেত্রে প্রেফিক্স বা ইনসেট এভাবেই থাকে, আপনারা দেখে নেবেন। কিছু কিছু নোটের ক্ষেত্রে ইনসেটটা ডান দিকে থাকে, সম্পূর্ণ ডান দিকে বড় করে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে নোটগুলি বা বান্ডিলগুলি কিনবেন সেগুলো কিন্তু একটু গভর্নর দেখে ক্রয় বিক্রয় করবেন। এখানে কিন্তু ভ্যালুটা কম বেশির ব্যাপার আছে, সেটা ভালো করে আপনারা খেয়াল করবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। যারা কয়েন বা নোট এর ভ্যালু যাচাই করতে চান, আমার স্ক্রিনে দেওয়া ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নোট বা কয়েনের ছবি তুলে পাঠাতে পারেন। আমি সামান্য কিছু চার্জ নিয়ে থাকি। যারা এটা করতে পারবেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন। ধন্যবাদ সকলকে।